সেন আমার খোদার কসম এ বোটা তোমার জিবরিল আমিন বলি সেন আমার খোদার কসম এ বোটা তোমার আমার পাশে নববধূ বেশে স্বপ্নে দেখেছি তোমায় আয়েশা জিবরিল আমিন বলি সেন আমার খোদার কসম এ বোটা তোমার জিবরিল আমিন উকিল হলে আল্লাহ হবেন কাজী বলো না মা ও আয়েশা বিয়েতে তুমি আজি জিবরিল আমিন উকিল হলে আল্লাহ হবেন কাজী বলো না মা ও আয়েশা বিয়েতে তুমি আজি তুমি বিশ্ব নবীর বিবি হবে তুমি বিশ্ব নবীর বিবি হবে কি নসিব তোমার জিবরিল আমিন বলি সেন আমার খোদার কসম এ বোটা তোমার তো আম্মাজান আয়েশা যখন 6 বছর বয়স ছিল তখন আম্মাজান আয়েশা বলছে আমার এই 6 বছর বয়সে বিয়ে দিলে আমি তো কিছু জানি না আম্মাজান আমি তো কিছুই বুঝি না বিশ্বনবীর সঙ্গে কেমন করে আমি ঘর করব তাই খুবই ছন্দের মাধ্যমে বলছে দেখো 6 বছর বয়সে আমার আমি কিছু বুঝি কেমনি করে করব সংসার হব বিশ্ব নবীর স্বামী 6 বছর বয়স আমার আমি কিছু বুঝিনি কেমনি করে করব সংসার হব বিশ্ব নবীর স্বামী 1200 নাম মায়ের মতো আয়েশা বলছে 1200 নাম মায়ের মতো কে দেবে আমার জিবরিল আমিন বলি সে আমার খোদার কসম এ বোটা তোমার 9 বছর বয়সী দিলেন তিনি পাড়ি কত সফর করতাম আয়েশা গেলেন বিশ্ব নবীর বাড়ি 9 বছর বয়স যখন দিলেন তিনি পাড়ি কত সবর করতাম আয়েশা গেলেন বিশ্ব নবীর বাড়ি ধরায় ধরায় 9টি বছর করে দিলেন পার জিবরিল আমিন বলি সেন আমার
খোদার কসম এ বোটা তোমার আমার পাশে নববধূ বেশে স্বপ্নে দেখেছে তোমায় আয়েশা জিবরিল আমিন বলি সেন আমার খোদার কসম এ বোটা তোমার আমার আপনার নবী দোজাখানের বাদশা তিনি আম্মা জান আয়েশাকে এত মোহাব্বত করতেন এত ভালোবাসতেন নবীজি ইন্তেকালের আগে আম্মা জান আয়েশাকে কি বলে গিয়েছিলেন কবি ছন্দের মাধ্যমে বলছে দেখুন শোনো বিবি ও আয়েশা আমার মরণের পরে দাফন করে রেখো আয়েশা তোমারই ঘরে কি গো নবীজি বলে গিয়েছিলেন তো আয়েশাকে আরে উত্তর দিচ্ছে না কেন নবীজি আয়েশাকে বলে গিয়েছিলেন তো মরণের আগে শোনো বিবি ও আয়েশা আমার মরণে পরে দাফন করে দেখো আয়েশা তোমারই ঘরে কবি খয়রুল বলছে রাসূল কবি খয়রুল বলছে রাসূল সব প্রশংসা তোমার জিবরিল আমিন বলে সেন আমার খোদার কসম এ বোটা তোমার আমার পাশে নববধূ বেশে স্বপ্নে দেখেছি তোমায় আয়েশা জিবরিল আমিন বলি সে আমার খোদার কসম এ বোটা তোমার